এদিকে কসবাকাণ্ডের তদন্তে নেমে পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য। গ্রেফতারির আগে ফার্ন রোডে কার কাছে গিয়েছিল মনোজিৎ মিশ্র এবং জেব আহমেদ। 25শে জুন কসবার আইন কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। 26শে জুন সন্ধ্যে 7টা 20-তে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রকে। এর কিছুক্ষণ পর 7টা 35-এ সেই দিনই তালবাগান থেকে গ্রেফতার করা হয় শাগরেদ জেব আহমেদকে। 26শে জুন এরপর জানা যাচ্ছে সন্ধ্যে 6টা 25 নাগাদ তার আগেই বালিগঞ্জ স্টেশন লাগোয়া ফার্ন রোডে তারা উপস্থিত ছিল। যেটা সবচেয়ে বড় কোয়েশ্চেন ছিল যে 25 তারিখ রাত 7:30 থেকে রাত 10টা 50-এর মধ্যেই নারকীয় ঘটনা সাউথ ক্যালকাটা ল কলেজে হয়েছে। এরপর রাত 10টা 50-এর পর 3জন অভিযুক্ত তারা কলেজ ছেড়ে বেরিয়ে গেছে এবং তার পরের দিন সন্ধ্যে 7টা 20-তে কসবার বোসপুকুর এলাকা থেকে 2জন অ্যারেস্ট হয়েছে, মনোজিৎ সহ আরেকজন, এবং আরেকজন রাত 12টা নাগাদ অ্যারেস্ট হয়েছে। তদন্তকারী আধিকারিকরা এটাই খুঁজছিলেন যে রাত 10টা 50 25 তারিখ থেকে 26 তারিখ অ্যারেস্ট হওয়ার আগে তাদের কোনো মুভমেন্ট ছিল কিনা অভিযুক্তদের, এবং সেই তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই যেটা পাচ্ছেন যে তারা কল ডেটা রেকর্ড অ্যানালিসিস করেছেন, সেখান থেকে তারা পাচ্ছেন যে 26 তারিখ বিভিন্ন লোকের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন মনোজিৎ। তার মধ্যে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল রয়েছে, সেই খবর আমরা আগেই করেছি। এবার কল ডেটা রেকর্ডের সঙ্গে টাওয়ার লোকেশন পুলিশের তদন্তকারী আধিকারিকদের মনিটরিং সেল তারা দেখেছেন, এবং সেই টাওয়ার লোকেশনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে গণধর্ষণের পরের দিন গ্রেফতার হওয়ার 1 ঘন্টা আগে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ স্টেশন লাগোয়া ফার্ন রোডে এই টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে মনোজিৎ এবং জেব আহমেদের। কি কারণে তারা 6টা 25 নাগাদ ফার্ন রোডে গেলেন, তদন্তকারী আধিকারিকরা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এক্সামিন করবেন যে কি কারণে ওই সময় এই মূল অভিযুক্ত এবং আরেকজন তারা ফার্ন রোডে গিয়েছিলেন। এবং সব থেকে কাকতালীয় হচ্ছে যখন তারা গেছিলেন তার 1 ঘন্টার মধ্যেই তারা আবার বোসপুকুর থেকে অ্যারেস্ট হয়ে গেলেন, যেটা ফার্ন রোড থেকে 2 কিলোমিটার দূরে। আবার 4টের সময় অভিযোগকারিনী তরুণী তিনি কমপ্লেন লজ করেছেন কসবা পুলিশ স্টেশনে। ফলত পুলিশ আধিকারিকরা এটাই দেখছেন যে কমপ্লেন লজের 1.5 ঘন্টা পর, প্রায় 2 ঘন্টার কাছাকাছি পর এই অভিযুক্ত তার টাওয়ার লোকেশন সেটা পাওয়া যাচ্ছে বালিগঞ্জ স্টেশন লাগোয়া ফার্ন রোড। কি কারণে অভিযুক্ত ফার্ন রোডে গেলেন, কারোর সাথে দেখা করতে গেছিলেন, দেখা করতে গেলে সেই ব্যক্তিকে কেন ওই সময় তার সাথে দেখা করতে গেছিলেন, এই সমস্ত প্রশ্নের উত্তর তদন্তকারী আধিকারিকরা খুঁজছেন। এরই পাশাপাশি এই সেন্সেশনাল ঘটনার তদন্ত কসবা থানার থেকে কলকাতা গোয়েন্দা পুলিশ তাদের হাতে চলে গেল, এবং যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা এরপর থেকে কলকাতা গোয়েন্দা পুলিশকে অ্যাসিস্ট করবে। আজকে দুপুরে লালবাজারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং রাজ্যের তরফ থেকে একজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিভাস চট্টোপাধ্যায় তাকে এই মামলার জন্য মোতায়েন করা হলো, যাতে দ্রুত চার্জশিট দিয়ে পুলিশ আধিকারিকরা কনভিকশন করতে পারেন, এমনটাই লালবাজারের দাবি।